হ্যালো এভরিওয়ান, এটা ছিল 2025 সালের একটা ভিডিও যেটা আমি আপলোড করতে করতে 2026 সাল চলে এসেছে। আর সেই দিন আমার নাইট শিফটের ডিউটি ছিল আর অনেক বেশি কুয়াশা ছিল সেই দিন। তো তারপর আমি ডিউটি শেষ করে বাসায় চলে যাই। আর সেই দিন আমার একটু অসুস্থও ছিলাম, তো সেজন্য আমি ডাক্তার দেখাতে যাই। ডক্টর আসতে একটু লেট হচ্ছিল, যার কারণে ভাবলাম একটু কোয়ার্টার থেকেও ঘুরে আসি। তো এই বিল্ডিংয়ে আমরা ছিলাম প্রায় 14-15 বছর আগে, তো সেটাই দেখতেছিলাম। আর বিল্ডিংটা এখন পুরোই পরিত্যক্ত, কেউই থাকে না এখানে। পুরো কোয়ার্টারটাও খুব সুন্দর, কিন্তু এই ব্লগে দিলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো সেই জন্য আমি আর এই ব্লগে অ্যাড করতেছি না, হয়তো বা অন্য কোনো একটা ভিডিও দিব। যাই হোক, তো ডক্টর দেখে বাসায় চলে যায়। আর সন্ধ্যার দিকে আমরা চলে যাই আমার ভাইয়ের ছেলের জন্মদিনের অনুষ্ঠান হবে সেখানে। আর গিয়ে তো দেখি রান্নাবান্না শুরু হয়ে গেছে। রান্নাবান্না হচ্ছিল আর দেখতে পুরো মনে হচ্ছিল যে পিকনিক। তো বলতে গেলে বছরের শেষে একটা পিকনিকও হয়ে গেল এরকম আর কি। তো আমরা ওকে অনেকগুলো গিফট দিই, তার মধ্যে এটা একটা ছিল, সেটা গিটার। কারণ ও 2 দিন আগে আমাদের বাসায় গিয়েছিল, তো তখন আমার গিটার নিয়েও টুংটাং করতেছিল, যেটা দেখে ভাবলাম যে ওকে ওকে একটা রিয়েল গিটার তো দেওয়া পসিবল না এখন, কারণ ও বাজাতে পারবে না। তো সেই জন্য খেলনা গিটার দেয়, আর এটাও পেয়েও অনেক খুশি হয়। তারপর অন্যান্য খেলনাগুলো দিয়েও খেলাধুলা করে। তারপর এইটা ওর জন্মদিনের কেক, যেটা খুবই ইয়ামি ছিল, হোমমেড ছিল, এই জন্যই বেশি মজা ছিল। তো তারপর এই যে ডেকোরেশনটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। যদিও আমি কোনো হেল্প করতে পারিনি, হেল্প করতে পারলে তো সেই ভিডিও ক্লিপগুলোও আপনারা দেখতে পারতেন। তো এই আমাদের মনি, ও একটু হাসতেছিল, একটু কাঁদতেছিল, এরকম করতেছিল, মানে ও সব কিছু প্রসেসিং করতে ওর একটু সময় লাগতেছিল। তো তারপর সবাই বড়রা যারা ছিল তারা সবাই ওকে আশীর্বাদ করতেছিল। আর ও শুধু সবার দিকে তাকায় তাকায় সব জিনিস বোঝার চেষ্টা করতেছিল যে কি হচ্ছেটা কি এখানে। তো তারপর ওকে সবাই আশীর্বাদ করতেছিল। এই যে এখানেও যে দেখতে পারতেছে না, এই জন্য আবার হাত দিয়ে প্লেটটা সরাই দিচ্ছে যে দেখবে আগেও কি হচ্ছে না হচ্ছে। যাই হোক, তো এই তো তারপরে যে ওরা 4 জন, ওদের ফ্যামিলি। তারপর ও আমার বাবার কোলে উঠতে খুবই মজা পায়। এরপর ওর কেক কাটিং হবে। আর ও 1 বছর হয়ে গেল ওর দেখতে দেখতে। তো সবাই ওর জন্য অনেক অনেক আশীর্বাদ করবেন, যাতে ও আরও অনেক বড় হয়, একজন ভালো মানুষ হয়। আর আপনারা যারা আমার এই সুন্দর সুন্দর ছবিগুলো দেখেছেন, তার পিছনে কত যে স্ট্রাগল করতে হয় ওকে নিয়ে, সেটাই এখন আপনারা দেখতে পারবেন। মানে আমি টুপিটা প্রথমে ওর মাথায় দিয়েছি, ওখান থেকে নিয়ে ফেলেছে, এই জন্য আমি আমার মাথায় পড়ছি, ওখান থেকে ওর নিতে হবে, তারপর ওর মাথায় পড়ছি, আবার ওর মাথা থেকে নিতে হবে, এই জন্য আমি ফেলে দিছি। এরপর ও আমার হাতের দিকে খুঁজতেছে যে টুপিটা কোথায়। আর এই ফাঁকে দেখতেছি এরা সবাই আমাকে ছেড়ে কেক খাওয়া শুরু করে দিছে অলরেডি, মানে আমাকে ছেড়ে, বুঝতে পারতেছেন। তারপর আমাকে দিদি ভুলে একসাথে 2 পিস কেক দিয়ে দিছে। তো সেটা নিয়ে ওরা বলতেছিল কি ওকে কেন 2 পিস কেক দেওয়া হয়েছে। এরপরে কি করে ওরা দেখেন, বলে ওনাকে কেক পায় নাই, এটা আবার কেক নিছে। এই তো তারপর আমরা কাজিনরা একটু ঢং করলাম। তারপর আমি সবাইকে যেভাবে টুপি পরাই সেভাবে সবাইকে টুপি পরিয়েই যাচ্ছি। এইসব ভণ্ডামি করতেছিলাম আমি আর কি, ওখানে আর কিছু করার ছিল না। এই যে সবাইকে আমি শুধু গিয়ে গিয়ে টুপি পরাচ্ছিলাম। আর এখন আমার বাবার পালা, আমি ওনাকেও টুপি পরাচ্ছিলাম। তারপরে গিয়ে আমার বোনের মেয়ে এবার আমাকে টুপি পরাতে আসছিলো, কিন্তু ও তো জানে না আমাকে টুপি পরানো এত সহজ নয়, যার কারণে ও পরানোর পরেও টুপিটা পরে যায়। ওয়াও! তাই জোর করে আমি ওকে টুপি পরিয়ে দিলাম, কিন্তু আমিও ওকে টুপি পরাতে পারিনি, কারণ ওর টুপিটাও পরে যায়। আর তারপরে দেখুন, ওরা আসলে এই ভিডিওটা করতে চেয়েছিল। তারপরে ভিডিওটা করলাম, দেন আমরা ডিনার করলাম। ছাদে করতে চাইছিলাম, কিন্তু অনেক বেশি ঠান্ডা ছিল, তাই ছাদের পাশে একটা রুম ছিল, আমরা ওখানে সবাই বসে ডিনার করে নিলাম। আর আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা।